আচ্ছা, এই ফটোটা দেখে তোমাদের কারোর কি আফসোস বা অনুশোচনা কিছু হচ্ছে? তোমাদের কারোর এরকম কিছু হচ্ছে কি জানি না। আমার কিন্তু আফসোস বা অনুশোচনা যাই বলো সেটা হচ্ছে। কিন্তু দুঃখ হয়নি। বিশ্বাস করো, এটা দেখে আমার দুঃখ কিছু হয়নি, অনুশোচনা হচ্ছে। কেননা আমরা এইরকম একজন কোচকে আমাদের দলে রাখতে পারিনি বা আমাদের দেশে রাখতে পারিনি। যখন হোসে মলিনা এই মোহনবাগান দলের দায়িত্ব নিয়েছিল, তখন কিন্তু মানে প্রথম প্রথম খুব একটা বেশি সাকসেস তার থেকে দেখা যায়নি, বেশিরভাগ ড্র করতো। তারপরে কিন্তু প্রচুর ট্রফি জিতিয়েছে, খুব বেশি দিনের জন্য ছিল না। তো যাই হোক, যেটা হয়ে গেছে সেটা অতীত। যেটা নিয়ে কথা বলবো আজকে, সেটা হলো আজকে সকাল 5:30 6টা এরকম সময় এই খেলাটা হয়েছে, যেখানে আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ী দল, যে দলের কোচ বিশ্বকাপ জয় করেছে লিওনেল স্কালোনি, যে দলের ক্যাপ্টেন বা যে দলে আছে লিওনেল মেসি, এমিলিয়ানো মার্টিনেজ, ডি মারিয়ার মতো প্লেয়ার ছিল, তো সেই দেশের সঙ্গে আজকে এই হোসে মলিনার হন্ডুরাস দলটা খেলতে নেমেছিল। মোহনবাগান দল ছাড়ার পরে এই হোসে মলিনা এবং তার ফুল টিম এই হন্ডুরাস দলের জাতীয় দলের কোচের দায়িত্ব নিয়েছিল। এবং এই যে সামনে বিশ্বকাপ আসছে, সেই বিশ্বকাপে কিন্তু প্র্যাকটিস ম্যাচগুলোর মধ্যে একটা ম্যাচ আর্জেন্টিনা খেলে ফেললো এই হন্ডুরাসের সঙ্গে। হ্যাঁ, এই ম্যাচে হন্ডুরাস জিততে পারেনি, 2-0 গোলে হেরেছে, একটা শটও অন টার্গেট রাখতে পারেনি। কিন্তু কার বিরুদ্ধে হেরেছে, কোন দলের বিরুদ্ধে খেলেছে সেটা দেখতে হবে। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা এই বিষয়টা একটু ছোট করে আলোচনা করব এবং সেই সঙ্গে ইন্ডিয়ান ফুটবল নিয়ে একটা ছোট্ট আপডেট আছে কিন্তু ইম্পর্টেন্ট, যেটা হলো অস্কার ব্রুজনকে নিয়ে, যেটা হলো মোহনবাগান দলের চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব ইস্টবেঙ্গল দলের প্রাক্তন কোচ এই সময় বলা যেতে পারে। তো যাই হোক, কেন এইভাবে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বললাম সবটাই ভিডিওর যত লম্বা হবে তোমরা বুঝতে পারবে, শেষ পর্যন্ত দেখতে থাকো। তো প্রথমে কথা বলি এই হোসে মলিনাকে নিয়ে। আমরা সেই সময় বুঝতে পারিনি, দাঁত থাকতে আমরা দাঁতের মর্ম বুঝতে পারিনি, একটা কথা আছে প্রবাদ বাক্য। কেননা সেই সময় যখন সেইভাবে সাকসেস পাচ্ছিল না দলটা, সেইভাবে সাকসেস পাচ্ছিল না বলাটা ভুল। আইএসএল জিতিয়েছে, একই সিজনে ট্রফি এবং শিল্ড দুটোই জিতিয়েছে, এবং তারপরে আইএফএ শিল্ড জিতেছে, যথেষ্ট ভালো খেলেছে, খুব খারাপ খেলেনি দলটা, বা দলটাকে নিয়েও খুব একটা খারাপ পারফরমেন্স কিছু করাননি এই হোসে মলিনা। তারপরেও তাকে দল ছাড়তে হয়, বেশ কিছু সমর্থক তার খেলা পছন্দ করেনি, গো ব্যাক মলিনা এইরকম অনেক স্লোগানও শুনতে হয়েছিল। কিন্তু একটা বারের জন্য আমি বা আমার মতবাদে বিশ্বাসী অনেক মানুষজন আছে, তারা কিন্তু হোসে মলিনাকে খারাপ বলেনি। যে কারণে আজকে হন্ডুরাসের মতো জাতীয় দলের কোচের দায়িত্ব পেয়ে গেলেন হোসে মলিনা এবং তার ফুল টিম। এবার তোমরা অনেক কেউ বলবে হন্ডুরাস কি দল, এ তো বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারলো না। হ্যাঁ, বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারেনি হন্ডুরাস, কিন্তু এই দলটা কিভাবে বিশ্বকাপের এই কোয়ালিফাই ম্যাচ থেকে ছিটকে গেছে তোমরা হয়তো জানো না। খুব সামান্যর জন্য, খুব সামান্য একটু পয়েন্টের জন্য হন্ডুরাস এই বছর বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারেনি। তো যেহেতু এই বিষয়টা তোমরা জানো না, একটা ছোট্ট উদাহরণ তোমাদের সামনে দিই। যদি হন্ডুরাস খুব দুর্বল দল হতো, তাহলে কি আর্জেন্টিনার মতো বিশ্বকাপ চ্যাম্পিয়ন দল, এখনো পর্যন্ত ফিফা র্যাঙ্কিংয়ে 1 নম্বরে থাকা দল বা প্রথম সারির দল এই হন্ডুরাসের সঙ্গে খেলতো? তোমাদের কি মনে হয়, তোমাদের মানে ব্যক্তিগত মতামত কি বলে? কখনোই খেলতো না। তো যাই হোক, আমাদের একটা খারাপ লাগছে এইটাই যে এরকম আমরা কোচকে রাখতে পারিনি। হ্যাঁ, আমি সের্জিও লোবেরাকে খারাপ বলছি না, লোবেরাও খুব ভালো কোচ, কিন্তু মলিনার মতো নয়। তো যারা মলিনাকে মিস করছো একটু কমেন্টে জানিও, এবং যারা ভাবছো মলিনা গেছে ভালো হয়েছে, সের্জিও লোবেরা এসেছে বা এর পরবর্তীতে আরও ভালো কোনো কোচ আসবে, তারাও কমেন্টে জানাতে ভুলো না। এবার আসি আসল কথায়, যেটা হলো অস্কার ব্রুজনকে নিয়ে। দেখো, কিছুদিন আগে অস্কার ব্রুজন ইস্টবেঙ্গল দলকে বা সেখান থেকে বিদায় নিয়ে নিয়েছিল, একটা জানিয়ে দিয়েছিল। তো মোটামুটি সবাই নিশ্চিত ধরেই নিয়েছিল যে ইস্টবেঙ্গল দল ছেড়েই দিয়েছে পুরোপুরি। তবে এই মুহূর্তে একটা জল্পনা কল্পনা কিন্তু বেশ মানে ছড়িয়ে পড়েছে, যেটা হলো আবার নতুন করে কন্ট্যাক্ট এক্সটেন্ড করতে চাইছে বা নতুন করে আবার অস্কার ব্রুজনকে দলে নিতে চাইছে ইস্টবেঙ্গল দল। দেখো, নেওয়াটা স্বাভাবিক। একদিন একজন মানে আমার মানে চ্যানেলের ভিউয়ার্স আর কি, সে কমেন্টে জানিয়েছিলে যে অস্কার ব্রুজনকে ছেড়ে দিয়েছে। আমি তার কমেন্টে রিপ্লাই দিয়েছিলাম যে এখনও মানে এটাও কিন্তু বোঝা বা বলা মুশকিল। সে বলেছিল ছেড়ে দিয়েছে, আবার কি আসবে, এরকম কোনো হয়? আমি বলেছিলাম হতেও তো পারে। যাই হোক, সেটাই আজকে হলো। তো এরকম একটা জল্পনা কল্পনা শোনা যাচ্ছে, হলো মানে হয়ে গেলই এমনটা নয়, পুরো একদম নিশ্চিত যে হ্যাঁ হয়ে গেছে নিয়ে নিয়েছে এমনটা নয়। একটা
বড়সড় স্ট্রং রিউমার এই বিষয়টা যে আবার হয়তো ইস্টবেঙ্গল দল নিতে চলেছে অস্কার ব্রুজনকে। তবে এখনও পর্যন্ত যে আইএসএল হবে তার তো কোনো নিশ্চয়তা নেই, কারণ ক্লাব জোট যে অ্যামাউন্টটা দেবে ফেডারেশনকে সেইটাতে এখনও সিলমোহর পড়েনি। তবে বেশ একটা শক্তপোক্ত জায়গায় আছে এই বিষয়টা, এবং সেই সঙ্গে ইস্টবেঙ্গল দলও এখনও পর্যন্ত কোনো ইনভেস্টর পেয়েছে কিনা সেই বিষয়েও এখনও কোনো নিশ্চিত হয়নি। ইমামির সঙ্গে সেইভাবে তাদের সম্পর্ক ভালো নেই বা তাদের চুক্তি শেষ হয়ে গেছে, গাঁটছড়া ছিঁড়ে গেছে। এমনকি শ্রী সিমেন্ট কোম্পানি বা শ্রী সিমেন্টের অফিসেও যেতে দেখা গিয়েছিল ইস্টবেঙ্গল দলের সচিব বা শীর্ষকর্তা মাননীয় দেবব্রত সরকার মহাশয়কে। তারপরে এই বিষয়টা কোন জায়গায় এসে দাঁড়িয়েছে সেটার এখনও কিন্তু জল্পনা কল্পনা চলছে, পুরোটা এখনও মানে শিওরভাবে পরিষ্কারভাবে কারোর সামনে আসেনি। আপাতত অস্কার ব্রুজনকে নিয়ে এইটুকু আপডেট ছিল, তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। দেখা যাক এর পরবর্তীতে কি হয়, এবং এই বছর বিশ্বকাপে তোমরা কোন দলকে সাপোর্ট করছো একটু কমেন্টে জানিও। আমি এই বছর পর্তুগালকে ফুল সাপোর্ট করব, কারণ চাই শেষবারের মতো রোনাল্ডো যদি কাপটা পায় অ্যাটলিস্ট। তো তোমাদের মতামতটাও তোমরা কমেন্টে জানাতে ভুলো না, এবং এইরকম খেলা সংক্রান্ত ভিডিও আরও বেশি বেশি করে পেতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তার পাশে বেল আইকনটাকে অন করে দিও। তো গাইজ এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।